আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারওয়ার। আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য হলো ক্যান্সার হলে আনসার নেই, আর অন্যদিকে হলো চিকিৎসায় কয়েক লক্ষ টাকা প্রতি মাসে খরচ, এমনকি এক মাসও 20-30 লাখ টাকা প্রয়োজন হয়। বৎসরে কোটি টাকা চিকিৎসার প্রয়োজন হয়, আবার রোগীটাও ধীরে ধীরে আস্তে আস্তে মারা যায়। এমনই একজন মরণ বিধি রোগী আমার সামনে বসা, যিনি সম্পূর্ণরূপে সুস্থ। আমরা রিপোর্ট করেছি, রিপোর্টে সম্পূর্ণরূপে সুস্থ আসছে। ওনার বিশেষ করে ক্যান্সারের রিপোর্টগুলো সম্পূর্ণ রিপোর্ট একদম নর্মাল আসছে। হ্যাঁ, আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। সেই রোগীর নাম কি আপনার? রহিম আক্তার। আপনার গ্রাম? ফেনী। আপনার স্বামীর নাম কি? লিয়াকত আলী। আপনার উনি কি হন? আপনার স্বামী, ওনার নাম হলো লিয়াকত আলী। আপনার গ্রামের বাড়ি? গ্রাম ফুলগাজী থানা না, গ্রামের নাম কি? গ্রামের নাম হলো বশিকপুর। আর পোস্ট অফিস? পূর্ব বশিকপুর। আর থানা? ফুলগাজী, জেলা ফেনী। আপনার ফেনীর মানুষ। আপনার ওয়াইফের কি হয়েছিল, কি অসুবিধা ছিল, কিভাবে সুস্থ হয়েছেন একটু বলেন। ছিল যে ফুসফুসের সমস্যা ছিল। আমরা এখন এক্সরে করে এখানে একটা টিউমার পাওয়া গেছে। ওই টিউমার থেকে ব্যথা হয়েছে। ব্যথা হওয়ার পরে ওইটা ডাক্তারে সিটি স্ক্যান করেছে, বায়োপসি করেছে। ওইটার ভিতরে ক্যান্সারের ধারণা হয়েছে। তারপরে শারীরিক অবস্থা কি এমনই ছিল? শারীরিক অবস্থা এরকম না, ওই সময় তো ব্যথা আসছিল। ব্যথাটাই কি উনি হাঁটা জানাই নাই? হ্যাঁ, আমাদের ওই ডাইরেক্ট ক্যান্সারটা এটা জানাই নাই। আমরা জানি, আজকে জানছি। এখন জানছি যে আমার বলছে যে টিউমার বলছে না, টিউমারটা তোমার চলে যাবে এখানে তোমার। আপনি তো আস্তে আস্তে অসুস্থ হইতে বিছনায় পড়ে গেছিলেন। জি, 3 মাস পরে ওষুধ খাওয়ার আমি বিছনাতে শোয়া কোনো করতে পারিনি। আপনি একবারে বিছনার থেকে উঠতে পারতেন না। এখন আপনার কি ব্যথা ব্যথা আছে? এখন শরীরে ব্যথাটা এখন আগেও আছে, ব্যথা এটা তো আগে ব্যথা না। আচ্ছা, আর এমনি ওই ব্যথা কি আছে যেটা হলো অসুস্থতার ব্যথা, যেটার জন্য বিছনায় পড়ে গেছেন, এই ব্যথা আসেনি? এটা শরীরে জ্বলতো, পেটে দিতে এগুলো তো এটা এখন নাই। জ্বরের কারণে এখন শরীরটা কাঁপে। এখন হলে আপনার রিপোর্টও ভালো আসছে, আপনি বিছনার থেকে উঠতে আস্তে আস্তে সুস্থ হয়ে গেছেন নাকি? সম্মানিত দেশবাসী, ওনার সম্পূর্ণ রিপোর্ট ভালো আসছে। একেবারে বিছানায় ছিলেন, এখন আল্লাহর রসের সময় আমাদের সামনে বসা। আপনাদের কাছে দোয়া চাই উনি যেন আজীবন সুস্থ থাকেন, রোগটা যেন ফিরে না আসে। বিশেষ করে আমরা বলবো যে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস.এম. সারওয়ার ইউটিউবে সার্চ করলে, ইউটিউব, ফেসবুক, গুগল, টিকটকে আপনারা প্রায় 5,500-এর ঊর্ধ্বে ক্যান্সার রোগীর সাক্ষাৎকার পাবেন, যারা সুন্দরভাবে সুস্থ হয়েছেন। আমি মনে করি আপনারা এই ক্যান্সারকে আর মরণ বিধি বলবেন না। ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস রোগী, 4টি রোগের যেমন ব্যয়বহুল খরচ, অন্যদিকে মরণ বিধি বলা হয়। আমরা বলবো সেই রোগগুলি সম্পূর্ণরূপে সুস্থ হয়। ধরা পড়ার সাথে সাথে আপনারা গণস্বাস্থ্য হোমিওতে চলে আসবেন। আমি রোগী দেখে ঢাকাতে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর গেট, মেইন গেট, আল্লাহ লেখা বরাবর, বাইতুল ভিউ, লিফটের 11, এবং হবিগঞ্জের রোগী দেখি মঙ্গল, বুধ, বৃহস্পতি পপুলার জেনারেল হাসপাতাল, হবিগঞ্জ বাস স্ট্যান্ড। আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সবাইকে আমাদের সহযোদ্ধা হিসাবে সাথে নিয়ে আমরা পৃথিবীকে ক্যান্সার মুক্ত একটি পৃথিবী গড়তে চাই। একসময় আমরা বলেছি যক্ষ্মা হলে রক্ষা নেই, একসময় বলেছি আমরা টাইফয়েড হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে, একসময় আমরা বলেছি বসন্ত হলে সমস্ত শরীর পচে যাবে, একসময় আমরা বলেছি ডায়রিয়া হলে গ্রামের পর গ্রাম মানুষ মারা যাবে। আজ যেমন সেগুলোর কোনো ভিত্তি নেই, এখন আমরা বলি ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস রোগ, সেই রোগগুলিরও কোনো ভিত্তি নেই, সম্পূর্ণরূপে সুস্থ হয়। সবাইকে আমাদের অফিস ভিজিট করার জন্য, যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।